আগামী নির্বাচনে বড় চমক ইসলামী দলগুলো। নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগের ৫ শর্ত। সরকার পতন অত্যাসন্ন বললেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল ১২ দলীয় জোটের। পটুয়াখালীতে বিএনপি যুবলীগ সংঘর্ষ, আহত শতাধিক। এবার দেখুন বিস্তারিত। আগামী নির্বাচনে বড় চমক ইসলামী দলগুলো। ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের জমে উঠেছে, আর এই নির্বাচনে চমক হিসেবে এসেছে হাত পাখা। ইসলামপন্থী এই রাজনৈতিক দলটি এবার বরিশাল, গাজীপুর সহ সবগুলো সিটি কর্পোরেশনে আলোচনায় এসেছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা কোথাও কোথাও জাতীয় পার্টিকেও তারা পেছনে ফেলেছে। হাতপাখা ইসলামী দলটি ছাড়াও আরও বেশ কিছু ইসলামী রাজনৈতিক দল এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করার জন্য একটি প্রক্রিয়ার মধ্যে তারা রয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য যে ২০১৮ নির্বাচনের পর খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী তৎপরতা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানীয় নির্বাচনে এই দলগুলো ভালো ভোট পেয়েছে, কোথাও কোথাও তারা দ্বিতীয় বা তৃতীয় হয়েছে। নির্বাচনী প্রস্তুতির দিক থেকেও ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এগিয়ে রয়েছে। বিশেষ করে এই দলগুলোর যারা প্রার্থী তারা ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং কোথাও কোথাও তারা জনগণের মধ্যে আলোচিত হচ্ছেন। এরকম প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন ইসলামী দলগুলো আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে। বিএনপি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া তারা নির্বাচন করবে না। অন্যদিকে আওয়ামী লীগ ঘোষণা করেছে যে দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এরকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত বিএনপি ছাড়া নির্বাচন করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এরকম পরিস্থিতিতে নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক হয়, সেজন্য অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। বিশেষ করে ২০১৪ সালে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন যেন কোনো অবস্থাতেই না হয়, সেটি আওয়ামী লীগ নিশ্চিত করতে চায়। আর এ কারণেই সরকার পৃষ্ঠপোষকতায় ইসলামী দলগুলোকে মাঠে নামানো হচ্ছে কিনা তা নিয়ে কারো কারো মধ্যে প্রশ্ন উঠেছে। অপরদিকে নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগের ৫ শর্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে এ নিয়ে আওয়ামী লীগের এবং বিএনপির মধ্যে এখন রাজনৈতিক উত্তেজনা চলছে। এরকম পরিস্থিতির মধ্যে কূটনীতিকরা একটি সমঝোতার চেষ্টা করছেন। তত্ত্বাবধায়ক সরকার না এবং দলীয় সরকারও না, মাঝামাঝি একটি অবস্থানে আসার জন্য তারা দুই পক্ষের সঙ্গে কথাবার্তা বলছেন। এর মধ্যে নির্বাচনকালীন সরকারের একটি ফর্মুলাও তারা খুঁজে বের করেছেন, যা সাংবিধানিক কাঠামোর মধ্যে। আর এই নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে কূটনীতিকরা কথা বলছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারের ব্যাপারে ৫টি শর্ত দিয়েছে। এই ৫টি শর্তের আওতায় নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে এবং তাতে আওয়ামী লীগের সম্মতি থাকবে বলেও জানা গেছে। যে 5টি শর্ত নির্বাচনকালীন সরকারের ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠন। নির্বাচনকালীন সরকারের ব্যাপারে আওয়ামী লীগের সবচেয়ে বড় অবস্থান হল প্রধানমন্ত্রীকে বাদ দেওয়া যাবে না। সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী সরকার প্রধান থাকবে। এই জায়গায় আওয়ামী লীগ কোন রকম সমঝোতা এবং ছাড় দেবে না। কূটনীতিকরা অবশ্য প্রধানমন্ত্রীকে রেখেই নির্বাচনী সমঝোতার চেষ্টা করছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে তারা নির্বাচন করবেন না এমন অবস্থানে অনড় থাকার কথা বিএনপি ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছেন যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি স্টাইলে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, কাজে ব্রিটেনে যেভাবে নির্বাচন হয় ঠিক একইভাবে বাংলাদেশে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনকালীন সময়ে কোনো অবস্থাতেই সংসদ ভেঙে দেওয়া যাবে না। অতীতে যেটা হতো, সংসদ ভেঙে দেওয়া হতো, তারপর নতুন নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা হতো, কিন্তু ৭২-এর সংবিধান পুনঃস্থাপিত হওয়ার পর এখন সংসদ ভাঙা রীতি নেই। অপরদিকে সরকারের পতন অত্যাসন্ন বললেন মির্জা ফখরুল। এই সরকারের পতন অত্যাসন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনাচারের উপর ভিত্তি করে কোনো সরকারই টিকে থাকতে পারে না। শুক্রবার খুলনায় বিএনপির জনসমাবেশে পুলিশের অতর্কিত হামলা ও নির্বিচারে গুলিবর্ষণের নিন্দা প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, খুলনা প্রেস ক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ জনসমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালায় এবং নির্বিচার গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে খুলনা মহানগর বিএনপি সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিলটন, মহানগর বিএনপি সদস্য কে এম হুমায়ুন কবির সহ আরও অনেকেই
নেতাকর্মী আহত হন। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। জনসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার ও শনিবার নেত্রকোনাতেও ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বিবৃতিতে বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি তেলের দাম কোনো কারণ ছাড়াই বারবার বাড়ানোর কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি সব শ্রেণী পেশার মানুষ সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে রাস্তায় নামার আহ্বান জানান। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল 12 দলীয় জোটের। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে 12 দলীয় জোট। শনিবার বিকালে বিজয়নগর পুরানো পল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশ থেকে জোটের নেতারা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গণতন্ত্র পুনরুদ্ধার সহ 10 দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমাদের দাবি একটাই, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমাতে হবে। এখন মানুষের জীবন সস্তা, দ্রব্যমূল্যের দাম বেশি। সরকারের উদ্দেশ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান আরও বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বৈরিতা বা শত্রুতা তৈরি করবেন না। আপনারা এ দেশের মালিক নন। 18 কোটি মানুষ দেশের মালিক, কারণ আপনার ভোটারবিহীন সরকার। নিজেরা নিরাপদে থাকার জন্য ক্ষমতা ত্যাগ করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা আন্দোলনে ছিলাম, আছি ও থাকব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, এই সরকারের কোনো অন্যায় নির্দেশ আপনারা মানবেন না। বাংলাদেশের এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন বলেন, আমরা এই অনির্বাচিত অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে আছি। সামনে আরও কঠোর কর্মসূচি আসবে। সরকার ভালোই ভালো পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে গণভবন, বঙ্গভবন ও সচিবালয় ঘেরাও কর্মসূচি আসতে পারে। সমাবেশ শেষে বিজয়নগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। অপরদিকে পটুয়াখালীতে বিএনপি যুবলীগ সংঘর্ষ, আহত শতাধিক। পটুয়াখালী জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল 9:30 থেকে বিএনপি কার্যালয়ের সামনে বনানী মোড়ে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে জেলা বিএনপির কার্যালয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এদিকে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে জনসমাবেশ হওয়ার কথা থাকলেও সংঘর্ষের কারণে তা পণ্ড হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গায়েবী মামলায় গ্রেফতার প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি সহ 10 দফা দাবিতে সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি ছিল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীদের সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন।